ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমারে রব থেকে ভুলায় রাখছে? কিসের আশা? কোন জিনিসটা তোমারে আল্লাহর কাছে আশা থেকে তোমারে দূরে রাখছে, সরায় রাখছে? আজকে তুমি কারে বন্ধু মনে করো, কারে আপন মনে করো, কাকে তোমার ঘনিষ্ঠ মনে করো, বন্ধু মনে করো? দুনিয়ার জমিনে তোমার আশেপাশে যা কিছু দেখতে পারো, যাদেরকে দেখতে পারো, এই সমস্ত জিনিস একটাও তোমার আপন না। এই সব হলো তোমার শত্রু, সব শত্রু। আজকে আমি আমার নিজের আপন মনে করি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা মা, আমার ব্যবসা বাণিজ্য, আমার বাড়ি, সব আমি আপন মনে করি। রব বলেন এগুলো একটাও তোমার আপন না, একটাও আপন না। আরে যে চক্ষুরে শান্তি দেওয়ার জন্য আমি পর নারীর দিকে তাকাই, যেই চক্ষুরে মজা দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য রাতের বেলায় আমি গভীর রাতে রুমের দরওয়াজা লাগাইয়া, জানালা লাগাইয়া আমি পর নারীর দিকে তাকাই, রব বলেন বান্দারে এই চক্ষু কিন্তু তোমার আপন না, এই চক্ষু তোমার বন্ধু না। আমি যারে বন্ধু মনে করি, সত্যিকার বলতে সে আমার বন্ধু না। তেমনি ভাবে কানও আমার বন্ধু না, চামড়া আমার বন্ধু না, জবান আমার বন্ধু না, কোনো কিছু আমার বন্ধু না, সব হইল আমার শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন মানুষগুলো হাসরের ময়দানে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, মানুষগুলো যখন ছটফট করবে, ছুটাছুটি করতে থাকবে, কোথাও তার বন্ধু খুঁজে পাবে না, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে তখন আমি তার জবানটাকে বন্ধ করে দিয়ে আমি তার কানটাকে খুলে দিব, আমি কানের জবান খুলে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সামউহুম, কানের জবান আল্লাহ খুলে দিবে। কান সেদিন আল্লাহরে দেখে বলবে, আল্লাহ আপনার এই বান্দা রাতের বেলায় কানে মজা দেওয়ার জন্য কত রকম গান শুনছে, কত রকম বাজনা লাগাইছে। আল্লাহ গো, এই বান্দা কিন্তু বেশি ভালো কাজ করে নাই। আল্লাহ আপনার কাছে আমি নালিশ দিয়া দিলাম। আল্লাহর কোরআন বলে, ওয়া আবসারুহুম, চোখও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ আপনি চোখ দিবেন, চোখ দিয়ে আপনার নিয়ামত দেখবে, বান্দা আপনার শুকরগুজার বান্দা হবে, ইবাদত করবে, আপনার বয়ে চোখের পানি ফেলবে। কিন্তু আপনার এই বান্দা পর নারীর দিকে তাকাইয়া আমারে দিয়া মজা নিস। আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, আপনি কিন্তু বিচার করবে। তাহলে কানও আমার আপন না, চক্ষু আমার আপন না। রব কোরআনের মধ্যে বলেন, ওয়া জুলুদুহুম, আমাদের যে শরীরের চামড়া দেখা যায় এটাও আমাদের আপন না। এই সব কিছুর জন্য, শান্তিতে থাকার জন্য আজকে কত অবৈধ পথে আমরা ইনকাম করি, কত কিছু, বলে এগুলো একটাও আমার আপন না। হাসরের ময়দানে এই সব কিছু আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়া যখন সাক্ষী দিবে তো মানুষ বলবে, এই চামড়া তুমি কেন আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছ? চামড়ার জবান আল্লাহ খুলে দিবে, চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া রেখে বলবে, হে দুনিয়ার মানুষ, এ নাফরমান
দুনিয়ার জিন্দেগীর মধ্যে আল্লাহ পাক জবানকে দিছে, জিহ্বাকে দিছে, কথা বলার শক্তি দিছে। আরে জিহ্বার তো কোনো পাওয়ার নাই, পাওয়ার একজনের, যিনি তিনি কার পাওয়ার? কার পাওয়ার? আরো জোরে বলেন, পাওয়ার কার? জিহ্বার পাওয়ার নাই, জিহ্বার কথা বলার শক্তি নাই। যেমনি মৃত ব্যক্তিটা যে শুয়ে থাকে, কত জিহ্বা আছে কিন্তু কথা বলার শক্তি নাই। যে লোকটা বুবা, তো দেখবেন এই ব্যক্তিটা কথা বলতে পারে না, তো জিহ্বা আছে, কথা বলতে পারে না কেন? আসলে জিহ্বার ক্ষমতা না, জমতা একজনের, যিনি তিনি কি? চামড়া রেখে বলবে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে দিছে, জিহ্বাকে দিছে কথা বলার জন্য। আজকে তো আল্লাহ আমারে কথা বলার শক্তি দিছে, এজন্য আমি তোমার ব্যাপারে নালিশ করি। তাহলে বোঝা গেল আমার চতুর্পাশে যা কিছুকে আমি আপন মনে করি, এগুলো একটাও আমার বন্ধু না, বরং সব হলো আমার শত্রু। ঠিক না বেঠিক? চোখ আমার বন্ধু না, কান বন্ধু না, চামড়া বন্ধু না, সব আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বুঝি আমার বন্ধু না, হাতও আমার বন্ধু না। কত কামাইলাম, কত কিছু করলাম, কত নির্যাতন করলাম, সিগনেচারের মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ কত সম্পদ আমি অর্জন করলাম এই হাত দিয়া। রব বলেন, হাতও তোমার আপন না, একটাও তোমার আপন না। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মানুষের জবানের মধ্যে তালা মেরে দিব। জবানকে আল্লাহ বলবে, জবান আজকে তোমার কথা বলার শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের জবান খুলে দিবে, হাত আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সব কিছু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। একটাও আমার আপন না, বরং এই প্রত্যেকটা জিনিস আমার শত্রু, সব আমার শত্রু। জমিনে বসে আমি যে গুনাহ করি, যেই খাটের উপরে বসে থাইকা আমি মোবাইলে দেখা গুনাহ করি, এই খাটের নিচের জমিনটা হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই রাস্তায় হাঁটি আর গুনাহ করি, সেই রাস্তা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মানুষের ব্যাপারে গীবত শিকায়ত করি চায়ের দোকানে বসে, সেই টুলের নিচের জায়গাটা হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। অতএব কান, নাক, চোখ কোনো কিছুই আমার আপন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপন কেউ না, আমার আপন মাত্র দুইজন। একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপন আমার কয়জন? জোরে বলেন, কয়জন? একজন হলেন আল্লাহ, একজন হলেন রাসূলুল্লাহ। আরে আমার বাপ আপন না, মা আপন না, স্ত্রী আপন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে ভাই ভাইকে দেখে পলায়ন করবে, ওয়া উম্মিহি মাকে দেখে পলায়ন করবে, ওয়া আবি বাবাকে দেখা পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি স্ত্রী দেখা পলায়ন করবে, ওয়া বানি সন্তান দেখা পলায়ন করবে। আজকে যাদেরকে আমি আপন মনে করি, মাথার গাম পায়ে ফালাইতেছি, হারাম পথে ইনকাম করতেছি, হালাল হারাম ভেদাভেদ করি না, রাত্র দিন এক করে যাদেরকে মায়া করতেছি, রবের কোরআন বলে এই সব আমার শত্রু, একটাও আমার আপন না। সবাই আমারে দেখা পলায়ন করতে থাকে, একটাও আমার বন্ধু না, বরং আমার বন্ধু হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব যখন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া আমারে জাহান্নামী বানাইতে চায়, তখন একজন কেবলমাত্র আল্লাহ পাকের কাছে সিজদা দিয়া থাকে। এত লম্বা সিজদা দিবে, আল্লাহ বলবে সিজদা থেকে মাথা উঠান, হাবিব আপনি সিজদা থেকে মাথা উঠান।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ আজকের দিনে আমার পাপী উম্মতের কি হবে? আল্লাহ আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন-নারি হুম ফিহা খালিদুন। وقال النبي صلى الله عليه وآله وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যে মহান মালিক মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন মুবারকপূর্ণ ফজিলতপূর্ণ এই দিনে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সুস্থ রেখে আল্লাহ পাকের গোলামি করার জন্য, দিনই কিছু আলোচনা শুনবার জন্য আল্লাহ পাক দয়া করে আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারেক করে আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই এক আওয়াজে এক কণ্ঠে মালিকের দরবারে মালিকের শেখানো কালিমাতু শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিজাম। পৃথিবীতে অনেক নীতি আছে, অনেক আদর্শ আছে, কিন্তু এক আদর্শের উপরে
এক সত্যর উপরে সবাই বিশ্বাস করবে, এরকম নীতি, এরকম হুকুম পাওয়া মুশকিল। যে এরকম একটা জিনিস যে এই কথাটার উপরে সবাই একমত, পৃথিবীর সব একমত, সবাই এটাকে বিশ্বাস করে, এরকম বস্তু জিনিস পাওয়া মুশকিল। সব জিনিসের ব্যাপারে দ্বিমত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ আমাদের রব, এটা আমরা বিশ্বাস করি। পৃথিবীর জমিনের কিছু মানুষ আছে যারা আল্লাহকে রব হিসাবে মানে না, দ্বিমত আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল, পয়গম্বর, নবী, আমাদের নবী, আখিরি নবী, এই কথাটা আমরা বিশ্বাস করি। তবে জমিনের কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে না। মানে আল্লাহ সত্য, এই কথার ভিতরেও কারো কারো দ্বিমত আছে। নবী শেষ নবী, সত্য নবী, এই ব্যাপারেও কারো দ্বিমত আছে। একটা জিনিস আছে তার ব্যাপারে কোনো দ্বিমত নেই, এটা যে সত্য সবাই বিশ্বাস করে, যে তার নাম হলো মউত। মউত যে সত্য জিনিস, এটা যে আসবে, এটা যে একদিন আমাকে ধরবে, এটার কাছে যে আমাকে আসতেই হবে, এটা যে আমার বাঁচার কোনো উপায় নেই, এই বিষয়ে পৃথিবীর কোনো মানুষ দ্বিমত পোষণ করে? সবাই একমত মরণ আসবে, মৃত্যু সত্য, মৃত্যু যে সত্য এই ব্যাপারে সবাই একমত। চরম সত্য যে বাস্তবতা, সত্য যে জিনিসটা, ওই জিনিসের জন্য আমাদের প্রস্তুতির বড় কমতি, বড় অভাব। কেউ কি পারবে এই মজলিসে বুকে হাত দিয়া বলতে যে আমি যদি এখন মারা যাই তো আমি জান্নাতি? এই কথা বলার সাহস কারো কি হয়? আমার হয় না, আপনাদের কি আমি বলতে পারবো না। এত সাহস নাই, এত জোর আমার নাই, এইরকম প্রস্তুতি আমার নাই যে আমি এখন মারা গেলে আমি জান্নাতি, এই প্রস্তুতি আমার নাই। আল্লাহ, বড় একজন আলেমকে জিজ্ঞেস করা হলো, আপনি যদি জানতে পারেন আগামীকাল আপনার ইন্তেকাল হবে, তো আজকের দিনটা আপনি কিভাবে কাটাবেন? আলেম প্রশ্নের জবাবের উত্তর দিল, আমি প্রত্যেকটা দিন যেভাবে কাটাই আমি আজকের দিনটাও সেভাবে কাটাবো, কারণ আমি প্রতি মুহূর্ত, প্রত্যেকটা দিনই আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকি। সুবহানাল্লাহ। প্রস্তুতির বড় অভাব আমার, কিন্তু ভয় আছে মরণের। মসজিদ থেকে বের হইতে গেলে মসজিদের মধ্যে রাখা মৃত ব্যক্তির লাশের খাটিয়াটা দেখলে আমাদের অন্তরে একটা ভয় লাগে। কি বলেন, লাগে না? কাফনের কাপড় দেখলে অন্তরটা কাইপা উঠে, ভয় লাগে। লাগেনি আপনাদের? অন্তরটা ভয় লাগে। মৃত ব্যক্তিকে দেখলে ভয় লাগে, যদিও গতকাল রাতে কথা বলছি, কিন্তু এখন দেখতে ভয় লাগে। যখন তাকে গোসল করাইয়া কাফনের কাপড়ে পেঁচায় রাখে, তো দৃশ্যটা দেখতে বড় ভয় লাগে। নাকের ভিতরে তুলা, কানের ভিতরে তুলা, উপরে মশা মাছি বসতেছে, কিন্তু সরানোর ক্ষমতা নাই। দৃশ্যটা দেখলে ভয় লাগে। আপনজন, মুহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষগুলো কাঁধে করে নিয়ে মাটির নিচে শোয়াইয়া মাটি চাপা দিয়ে আসে, দৃশ্যগুলো দেখলে বড় ভয় লাগে। ঠিক না বে ঠিক? ভয় লাগার কারণ হলো, এমনও তো হতে পারে 5 মিনিট পরে আমাকেও এই অবস্থা হতে পারে, আমারও এই অবস্থা হতে পারে। এমনও তো হতে পারে বিকেল বেলায় আমার জন্য এইরকম আয়োজন শুরু হয়ে যাবে, আগামী শুক্রবারে জুমার আমি পড়তে পারবো না, পড়াইতে পারবো না, হতেও তো পারে। মানে আমার প্রস্তুতি নাই, যাওয়ার প্রস্তুতি বড় কম, ভয় আছে। এজন্য রব বলেন, কোন জিনিস তোমারে এই চরম সত্য আল্লাহর কাছে আসা, আল্লাহর দিকে ফিরার ব্যাপারে কোন জিনিস তোমারে গাফিল করে রাখে?
কিসের আশা, কিসের ভালোবাসা, কিসের আনন্দ, কিসের উল্লাস আমাকে আমার রবের কাছ থেকে ফিরে রাখে। মানুষ বাঁচবে কয়দিন, কয়দিন বাঁচার আশায়। বাংলাদেশে মানুষের গড়াই কত 70, উম্মতের হায়াত তো 60-70। এখানে যারা আছি আমরা অধিকাংশ ব্যক্তি হায়াতের বেশিরভাগই শেষ করে ফেলছি। কথা বলেন ঠিক না বেঠিক? বেশি শেষ হয়ে গেছে। হায়াত কখন শেষ হয়ে যাবে কেউ বলতে পারবে না। 30 বছর বয়সের যুবক কি মারা যায় না? কথা বলেন, যায় না? 40 বছর বয়সের মানুষ ব্যক্তি কি দুনিয়া ছেড়ে চলে যায়, এমন খবরাখবর কি আমরা পাই না? রাতের বেলা ঘুমাইছে, সকালে আর ঘুম থেকে উঠে নাই, হার্ট অ্যাটাক করে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। ঘর থেকে বের হইছে তো গাড়ি চাপা খেয়ে মারা গেছে। পানিতে নামছে তো পুকুরে ডুইবা মারা গেছে। এইরকম খবরাখবর প্রতিনিয়ত আমরা পয় পত্রিকায় দেখি কি দেখি না? তো আমাকে কোন জিনিস আশ্বাস দিল, কোন জিনিস আমারে ভরসা দিল যে আমি মরবো না, আমি আরো অনেক লম্বা সময় বাঁচবো? কিসের আশা, কিসের এত আনন্দ আমাকে আমার রবের কাছ থেকে ফিরে রাখছে? অথচ আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমারে রব থেকে ভুলায় রাখছে? কিসের আশা, কোন জিনিসটা তোমারে আল্লাহর কাছে আশা থেকে তোমারে দূরে রাখছে, সরায় রাখছে? আজকে তুমি কারে বন্ধু মনে করো, কারে আপন মনে করো, কাকে তোমার ঘনিষ্ঠ মনে করো, বন্ধু মনে করো? দুনিয়ার জমিনে তোমার আশেপাশে যা কিছু দেখতে পারো, যাদেরকে দেখতে পারো, এই সমস্ত জিনিস একটাও তোমার আপন না, এই সব হলো তোমার শত্রু, সব শত্রু। আজকে আমি আমার নিজের আপন মনে করি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা মা, আমার ব্যবসা বাণিজ্য, আমার বাড়ি, সব আমি আপন মনে করি। রব বলেন এগুলো একটাও তোমার আপন না, একটাও আপন না। আরে যেই চক্ষুরে শান্তি দেওয়ার জন্য আমি পর নারীর দিকে তাকাই, যেই চক্ষুরে মজা দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য রাতের বেলায় আমি গভীর রাতে রুমের দরওয়াজা লাগাইয়া, জানালা লাগাইয়া আমি পর নারীর দিকে তাকাই, রব বলেন বান্দারে এই চক্ষু কিন্তু তোমার আপন না, এই চক্ষু তোমার বন্ধু না। আমি যারে বন্ধু মনে করি সত্যিকার বলতে সে আমার বন্ধু না। তেমনি ভাবে কানও আমার বন্ধু না, চামড়া আমার বন্ধু না, জবান আমার বন্ধু না, কোনো কিছু আমার বন্ধু না, সব হইল আমার শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন মানুষগুলো হাসরের ময়দানে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, মানুষগুলো যখন ছটফট করবে, ছুটাছুটি করতে থাকবে, কোথাও তার বন্ধু খুঁজে পাবে না, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে তখন আমি তার জবানটাকে বন্ধ করে দিয়ে আমি তার কানটাকে খুলে দিব, আমি কানের জবান খুলে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সামউহুম, কানের জবান আল্লাহ খুলে দিবে। কান সেদিন আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ আপনার এই বান্দা রাতের বেলায় কানে মজা দেওয়ার জন্য কত রকম গান শুনছে, কত রকম বাজনা লাগাইছে। আল্লাহ গো, এই বান্দা কিন্তু বেশি ভালো কাজ করে নাই, আল্লাহ আপনার কাছে আমি নালিশ দিয়া দিলাম।
আল্লাহর কোরআন বলে ওয়া আবসারুহুম, চোখও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ আপনি চোখ দিবেন, চোখ দিয়ে আপনার নিয়ামত দেখবে বান্দা, আপনার শুকরগুজার বান্দা হবে, ইবাদত করবে, আপনার বয়ে চোখের পানি ফেলবে। কিন্তু আপনার এই বান্দা পর নারীর দিকে তাকাইয়া আমারে দিয়া মজা নিস, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, আপনি কিন্তু বিচার করবে। তাহলে কানও আমার আপন না, চক্ষু আমার আপন না। রব কোরআনের মধ্যে বলেন ওয়াজুলুদুহুম, আমাদের যে শরীরের চামড়া দেখা যায় এটাও আমাদের আপন না। এই সব কিছুর জন্য, শান্তিতে থাকার জন্য আজকে কত অবৈধ পথে আমরা ইনকাম করি, কত কিছু বলে এগুলো একটাও আমার আপন না। হাসরের ময়দানে এই সব কিছু আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়া যখন সাক্ষী দিবে তো মানুষ বলবে, এই চামড়া তুমি কেন আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছ? চামড়ার জবান আল্লাহ খুলে দিবে, চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া রেখে বলবে, হে দুনিয়ার মানুষ, হে নাফরমান, দুনিয়ার জিন্দেগীর মধ্যে আল্লাহ পাক জবানকে দিছে, জিহ্বাকে দিছে, কথা বলার শক্তি দিছে। আরে জিহ্বার তো কোনো পাওয়ার নাই, পাওয়ার একজনের, যিনি তিনি কার পাওয়ার? কার পাওয়ার? আরো জোরে বলেন, পাওয়ার কার? জিহ্বার পাওয়ার নাই, জিহ্বার কথা বলার শক্তি নাই। যেমনি মৃত ব্যক্তিটা যে শুয়ে থাকে, কত জিহ্বা আছে কিন্তু কথা বলার শক্তি নাই। যে লোকটা বুবা, তো দেখবেন এই ব্যক্তিটা কথা বলতে পারে না, তো জিহ্বা আছে, কথা বলতে পারে না কেন? আসলে জিহ্বার ক্ষমতা না, ক্ষমতা একজনের, যিনি তিনি কি? চামড়া রেখে বলবে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে দিছে, জিহ্বাকে দিছে কথা বলার জন্য। আজকে তো আল্লাহ আমারে কথা বলার শক্তি দিছে, এজন্য আমি তোমার ব্যাপারে নালিশ করি। তাহলে বোঝা গেল আমার চতুর্পাশে যা কিছুকে আমি আপন মনে করি, এগুলো একটাও আমার বন্ধু না, বরং সব হলো আমার শত্রু। ঠিক না বেঠি? চোখ আমার বন্ধু না, কান বন্ধু না, চামড়া বন্ধু না, সব আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বুঝি আমার বন্ধু না, হাতও আমার বন্ধু না। কত কামাইলাম, কত কিছু করলাম, কত নির্যাতন করলাম, সিগনেচারের মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ কত সম্পদ আমি অর্জন করলাম এই হাত দিয়া। রব বলেন, হাতও তোমার আপন না, একটাও তোমার আপন না। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরাত ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মানুষের জবানের মধ্যে তালা মেরে দিব। জবানকে আল্লাহ বলবে, জবান আজকে তোমার কথা বলার শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের জবান খুলে দিবে, হাত আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সব কিছু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। একটাও আমার আপন না, বরং এই প্রত্যেকটা জিনিস আমার শত্রু, সব আমার শত্রু। জমিনে বসে আমি যে গুনাহ করি, যে খাটের উপরে বসে থাইকা থাইকা আমি মোবাইলে দেখা দেখা গুনাহ করি, এই খাটের নিচের জমিনটা হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই রাস্তায় হাঁটি আর গুনাহ করি, সেই রাস্তা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মানুষের ব্যাপারে গীবত শিকায়ত করি চায়ের দোকানে বসে, সেই টুলের নিচের জায়গাটা হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। অতএব কান, নাক, চোখ কোনো কিছুই আমার আপন না। কথা বলেন ঠিক না বেঠে? আমার আপন কেউ না, আমার আপন মাত্র দুইজন। একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
আপন আমার কয়জন? জোরে বলেন কয়জন? একজন হলেন আল্লাহ, একজন হলেন রাসূলুল্লাহ। আরে আমার বাপ আপন না, মা আপন না, স্ত্রী আপন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে ভাই ভাইকে দেখে পলায়ন করবে, ওয়া উম্মিহি মাকে দেখে পলায়ন করবে, ওয়া আবি বাবাকে দেখে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি স্ত্রী দেখে পলায়ন করবে, ওয়া বানি সন্তান দেখে পলায়ন করবে। আজকে যাদেরকে আমি আপন মনে করি, মাথার গাম পায়ে ফালাইতেছি, হারাম পথে ইনকাম করতেছি, হালাল হারাম ভেদাভেদ করি না, রাত্র দিন এক করে যাদেরকে মায়া করতেছি, রবের কোরআন বলে এই সব আমার শত্রু, একটাও আমার আপন না, সবাই আমারে দেখা পলায়ন করতে থাকে। একটাও আমার বন্ধু না, বরং আমার বন্ধু হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব যখন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিয়া আমারে জাহান্নামী বানাইতে চায়, তখন একজন কেবলমাত্র আল্লাহ পাকের কাছে সিজদা দিয়া থাকে। এত লম্বা সিজদা দিবে, আল্লাহ বলবে সিজদা থেকে মাথা উঠান, হাবিব আপনি সিজদা থেকে মাথা উঠান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ আজকের দিনে আমার পাপী উম্মতের কি হবে? আল্লাহ বলে আমার আপন আল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, আপনি তো জমিনের মধ্যে কত ইবাদত করেন, কত রকম নামাজ পড়েন, কত ইবাদত বন্দেগী আপনি করেন। নবী গো, আমি আপনার জন্য বিশেষ করে আপনাকে বাড়তি একটা আমল করতে বলবো। নবী আমার, যখন দুনিয়ার মানুষগুলো রাতের বেলা ঘুমায়া যায়, নবী আপনি আমার জন্য একটু দাঁড়াইবেন, দাঁড়াইয়া আমি রবের সামনে একটু দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়বেন। আল্লাহু আকবার বলেন। নবী তো নবী, আল্লাহ বলছেন অল্প সময় নামাজ পড়বেন। আল্লাহর নবী আদেশ পাইয়া এবার সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আরে নবীরে আল্লাহ বলছে একটু, নবী করে অনেক। আর আমাদেরকে আল্লাহ যা বলে তার কিছুই আমরা করতে পারি না। আল্লাহর নবী সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, ঘুমায় না, সারা রাত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যগুলো দেখেন, নবীও নামাজ পড়ে, নবীর পিছনে সাহাবায়ে কেরাম সারা রাত নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুম আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, নবী আমার, আপনি যে রাতের 3 ভাগের 2 ভাগ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন আর আপনার সাহাবীরা নামাজ পড়েন, আমি আল্লাহ কিন্তু এই দৃশ্যটা দেখি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কিন্তু এই দৃশ্যটা দেখি। নবী গো, আমি তো আপনারে অনেক শক্তি দিচ্ছি। আরবের 40টা যুবকের গায়ে যে শক্তি, আমি আল্লাহ আপনি নবীর গায়ে একাই এই শক্তি দান করছি। সুবহানাল্লাহ। নবী গো, আপনি তো রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, কিন্তু আপনার পিছে যারা নামাজ পড়ে সাহাবায়ে কেরাম, এরা তো আপনার মতো শক্তিশালী না। এরা সারা রাত দাঁড়ায় থাকার কারণে এদের পা গুলো ব্যথা হয়ে যায়, পা গুলো ফেটে যায়। নবী গো, আমি আপনার জন্য কমায়া দিলাম। আল্লাহ আয়াত নাযিল করে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ পাক বলেন, নবী আমার,
আপনি রাতের 1 ভাগ নামাজ পড়েন, তার চাইতেও কম পড়েন, সমস্যা নাই। নবী গো, আমি আপনি কতক্ষণ নামাজ পড়তেছেন এটা দেখবো না, কত রাকাত পড়তেছেন এটা দেখবো না, আমি আল্লাহ দেখতে চাই আপনি রাতের বেলায় আরামের গুণ হারাম করে আমি রবের সামনে দাঁড়ান কিনা। সুবহানাল্লাহ। কত পড়েন সেটা দেখবো না, আপনি দাঁড়ান কিনা, আপনি নিজের আরামের গুণটাকে ফালাইয়া আমার সামনে দাঁড়াইছেন কিনা, অল্প হয়েছে কিনা, আমি এটা দেখতে চাই। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে লেখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক একবার এক ফেরেশতা পাঠাইছে। ফেরেশতা পাঠাইয়া আল্লাহ রাসূলকে বলতেছেন, নবী আমার, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য 2টা অপশন আছে। কয়টা অপশন? জোরে কয়েন কয়টা? আল্লাহ জানায় দিতে বলছে। 1 নাম্বার অপশন, আপনি যে উম্মতের জন্য এত কান্নাকাটি করেন, হাসরের ময়দানে আপনি যদি চান আপনার যত উম্মত আছে সব উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত, এখন যদি 200 কোটি মুসলমান থাকে তো 100 কোটি, এরকম জমানায় যত উম্মত ছিল সব উম্মতের মধ্য থেকে আপনি যদি চান আমি আল্লাহ বিচার করব না, কিচ্ছু করব না, অর্ধেক উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। অপশন একটা। আরেকটা অপশন আছে, আপনি যদি চান কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি চান তো আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। আপনি কোনটা চান? আপনি কি অর্ধেক নিয়ে জান্নাতে যেতে চান, না সুপারিশের ক্ষমতাটা নিতে চান? নবী পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনার প্রস্তাবগুলো বড় চমৎকার, কিন্তু হাসরের ময়দানে অর্ধেক উম্মত নিয়ে যদি আমি জান্নাতে চলে যাই তো আমার বাকি উম্মত গুলোর অবস্থা কি হবে? আল্লাহ আল্লাহ। নবীর চাইতে আপন কেউ নাই রে ভাই। আরে এখন প্রেমিক প্রেমিকারে বলে আমি তোমাকে আমার নিজের চাইতে ভালোবাসি, কথা বলেন ঠিক না বেঠি? এটা কি আশ্চর্য বুঝা বলেন তো, এটা কি সত্য না মিথ্যা? যারা বলে না তাদের সন্দেহ আছে, জোরে বলেন সত্য না মিথ্যা? মানুষ নিজের চাইতে কারো বেশি ভালোবাসে, নিজের চাইতে কাউরে বেশি ভালোবাসে না রে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন এক পয়গম্বর যিনি সব কিছুর চাইতে উম্মতরে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো, আপনার জন্য বাড়তি ডিউটি, আপনি রাতে নামাজ পড়বেন। আর এই রাতে নামাজ পড়ার কারণে আমি আল্লাহ আপনারে একটা পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন। আর এই পুরস্কারটাই হলো এই মাকাম মাহমুদাই হলো হাসরের ময়দানে আপনাকে আমি আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিব। সুবহানাল্লাহ। তাহলে নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতাটা পাইছেন কিসের বদলতে? তাহাজ্জুদের বদলতে। কিসের বদলতে? তাহাজ্জুদের বদলতে পাইছে। আমরা তাহাজ্জুদ করব দূরের কথা, পাঁচ ওয়াক্তই করি না। মাগরিবের সময় বসে আছি, অযথাই বসে আছি, কোনো কাজ নাই, বাসায় বসে আছি। মসজিদে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আযান দিতেছে কল্যাণের দিকে, নামাজের দিকে আসি, আমার খবর নাই। সারাদিন ব্যস্ততা করলাম, আমার শত্রু যারা আমার বন্ধু না তাদের জন্য রাত দিন আমি শেষ করতেছি, কিন্তু আমার আপন আল্লাহর জন্য আমি রাতের বেলা মসজিদে আসতে পারতেছি না।
ফজরে আসতে পারি না, জোহরে আসতে পারি না, আমার মতো বোকা আর জমিনে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ পাকের কাছে আমাদের আমলনামাটা মাঝে মধ্যে উপস্থিত করা হয়। এটা আপনারা জানেননি। সপ্তাহে 2 বার। কয়বার? আরো জোরে বলেন কয়বার? সোমবার আর বৃহস্পতিবার আমাদের আমলনামা উপস্থিত করা হয়। আল্লাহ তো এমনিই দেখে, তো ফেরেশতা বানাইতে নিষেধ করছে, তো ফেরেশতার মাধ্যমে দেখলে আল্লাহর আরো ভালো লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামাগুলো দেখে সোমবার আর বৃহস্পতিবার। কিন্তু হতভাগা উম্মত আমরা, আমাদের মধ্যে পেরেশানি আসে না যে গত সোমবারে আল্লাহ পাকের কাছে আমার যে আমলনামা উপস্থিত হয়েছে, আমি মুসলমানদের কয় নাম্বার কাতারে ছিলাম। আবার সোমবার যায় বৃহস্পতিবার গতকাল গেল, তো গতকাল রবের কাছে আমার সিরিয়ালটা কত ছিল? পেরেশানি নাই আমার, ভয় নাই আমার। 4 দিন সময় চলে যাচ্ছে, শুক্র শনি রবি সোম, আবার আল্লাহর কাছে আমার নাম দাঁড় করাবে। পরীক্ষার খাতায় আমার নামটা পিছায়া থাকলে, রেজাল্টে পিছায়া থাকলে আমার শরম লাগে। 4 দিন পর্যন্ত আমি আমার রবের কাছে নাম্বার 1 ছাত্র হইতে পারলাম না। আরে 4 দিন যদি স্ত্রী মন খারাপ করে থাকে, তো আমার হার্ট অ্যাটাক করার অবস্থা হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? 4 দিন আমার বস মন খারাপ করে থাকবে, আমি সহ্য করতে পারি না। সন্তান মন খারাপ করে থাকবে, সহ্য করতে পারি না। আত্মীয় স্বজন মন খারাপ থাকবে, 4 দিন হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। স্ত্রীকে সন্তুষ্ট করলাম, সন্তানকে সন্তুষ্ট করলাম, বসকে সন্তুষ্ট করলাম, 4 দিন হয়ে গেল, কিন্তু আমি একজনকে সন্তুষ্ট করতে পারলাম না, তিনি হলেন আমার রব আল্লাহ। তো আমার মতো হতভাগা আর কে আছে? আমার মতো কপাল পোড়া কে আছে? আমি আমার রবকেই সন্তুষ্ট করতে পারলাম না, যিনি আমার আপন, যিনি আমার আপন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের বন্ধু, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোর অবস্থা যখন বড় করুণ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ছটফট করতে থাকবে, ডানে যাবে বামে যাবে, কোথাও বন্ধু পাবে না, কোথাও বন্ধু পাবে না, তখন মানুষগুলো আফসোস করতে করতে নিজের হাত খাওয়া শুরু করবে। কোরআনের আয়াত বলে হাত খাইতে খাইতে এই পর্যন্ত খেয়ে ফেলবে, কিন্তু হতাশা কমবে না। এমন হতাশায় পড়বে, হায় জমিনে আমি সপ্তাহগুলো, মাসগুলো, বছরগুলো কার জন্য নষ্ট করলাম? আজকে তো কেউ আমার বন্ধু না, সব আমারে দেখলে পলায়ন করে। আজকে তো আমার বন্ধু কেউ হতে পারল না। হাসরের ময়দানে রাসূল বলেন, সেই সময় একটা ভিন্ন আওয়াজ পাওয়া যাবে। এক জায়গায় শুধু ভিন্ন আওয়াজ পাওয়া যাবে, সব জায়গায় শুধু নাফসি নাফসি চলতে থাকবে। তবে একটা জায়গায় পাওয়া যাবে, যে জায়গায় নাফসি হবে না, আওয়াজ হবে উম্মতি উম্মতি। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাসূল এমন সিজদা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাকসাক সাল তুতা। এ মুহাম্মদ, মাথা উঠান। এত লম্বা সিজদা দিছেন কেন? কি চান? চাইতে দেরি, দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবী আমার, আপনি কেন সিজদা দিয়ে রাখছেন? কি চাওয়া আছে আপনার? নবী বলেন, সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতের অবস্থা আজকে কি হবে? আমার উম্মত তো এত নাফরমানি করে আসছে, তো উম্মতের অবস্থা কি হবে? এইজন্য তোমার কাছে চাওয়া। নবীর সিজদা দেখে আল্লাহর কাছে এত ভালো লাগবে যে আল্লাহ ডেকে বলবেন, নবী আমার, জান জান, আপনার যে উম্মতের মধ্যে 1 শস্য দানা পরিমাণ ঈমান আছে, আপনি এই উম্মত গুলোরে নিয়ে জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। সুবহানাল্লাহ। রাসূল বলে, ওই সময় আল্লাহ রাসূল আবার সিজদায় পড়ে যাবে। আরে হাদিসের মধ্যে বলে, এই ঘোষণাটা হওয়ার পরে লক্ষ 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 মানুষ জান্নাতি হয়ে যাবে।
আল্লাহ রাসূল আবার সিজদায় পড়ে যাবে, আবার সিজদায় পড়ে যাবে। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতাত, এ মুহাম্মদ মাথা উঠান, কেন কান্না করেন? আবার কান্না করেন। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন আল্লাহ পাক আবার ঘোষণা দিবেন, নবী আমার যান, আপনার যে উম্মতের মধ্যে আধা শস্য পরিমাণ ঈমান আছে, আধা শস্য দানা পরিমাণ ঈমান যার ভিতরে আসে, ওরে নিয়ে আপনি জান্নাতে যান, আমি আল্লাহ বাধা দিব না। নবী আমার আবার সিজদায় পড়ে যাবে, লম্বা সময় সিজদা দিবে। আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতাত, ইয়া মুহাম্মদ মাথা উঠা। আবার কেন কান্না করেন? বলে আল্লাহ উম্মতের কি হবে? আল্লাহর নবী বলে, আল্লাহ ঘোষণা দিয়া বলবে, নবী আপনার যে উম্মতের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে আইসা থাকে, আপনি তারে নিয়ে জান্নাতে যান, আমি বাধা দিব না। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ নবীর চাইতে আপন কেউ নাই রে। নবী আমার আপন, নবী আমার আপন, নবী আমার দুঃখে কান্দে সুখে সময় নবী খুশি থাকে। হাসরেও বন্ধু, দুনিয়াতেও বন্ধু। আমার বন্ধু হলেন একজন, হলেন আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু। কেমন বন্ধু? খালি উসিলা খুঁজবে কেমনে বান্দারে মাফ করা যায়। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলে, কোন ব্যক্তি যদি সারা জীবন নাফরমানি করে, নাফরমানি করতে করতে যদি আসমান পরিমাণ নাফরমানিও করে, এটা সুন্দর করে বুঝাইলে বুঝবেন আসমান পরিমাণ নাফরমানি মানে এই জমিনটা হইল 24,000 কিলোমিটার লম্বা। কত বলেন? বলেন বলে কোন ব্যক্তি যদি গুনাহ করে, গুনাহ করাটা এটা মনে করেন একটা ফেনার মতো, যদি পুরা জমিনটা 24,000 কিলোমিটার জমিনটা বইরা যায় ফেনা দিয়া, তারপরে আবার গুনাহ করছে, আবার বসছে, আবার গুনাহ করছে, তারপরে আবার বসছে, এরকম ভরতে ভরতে যদি আসমান পর্যন্ত কারো গুনাহ হয়ে যায়, আল্লাহর নবী বলেন, কেউ যদি খালেস দিলে ইস্তেগফার করে আর তওবা করে, আল্লাহ পাক বান্দার এত আপন, এত মুহাব্বতের, এত ভালোবাসা, আল্লাহ বলে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ বান্দার সব গুনাহ সাথে সাথে মাফ করে দিই। আল্লাহ আমার এত আপন, এত আপন। আরেক ঘটনা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে উহুদের ময়দানে উমরা সফরে ওনার কবর আমি জিয়ারত করছি। আলহামদুলিল্লাহ, যারা হজ উমরায় গেছেন তো উমরা সফরে দেখা যায়, ওনার কবরটারে দেখা যায়। উনি এমন ভাবে শহীদ হইছে উহুদের ময়দানে, এমন ভাবে শহীদ হইছে, ওনারে যখন শহীদ করছে, শহীদ করার পরে গলাটারে আলাদা করে ফেলছে দেহ থেকে, এমন ভাবে শহীদ করছে যে চোখগুলা উঠায় ফেলছে, কানগুলারে কাটা ফেলছে, চেহারা বিকৃত করে ফেলছে। নবীর চাচা এই বিকৃতটাই হত্যাটা যে করছে, এ হলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওই সময় ছিলেন বেঈমান, পরবর্তীতে ঈমানদার হইছে। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে হত্যা করছে, এমন ভাবে কাটছে যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা আর চিনা যাইতেছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন ওয়াহশী মুসলমান হইছে, খুব ভালো করে শুনেন, মুসলমান হওয়ার পরেও আমার নবী বলছে, ওয়াহশী রে, তুমি আমার কাছে সব সময় আসবা না, কারণ তোমার দিকে তাকাইলে আমার কলিজার মধ্যে বড় আঘাত লাগে। নবী আমার মক্কা বিজয়ের পরে বলেছে, সবাইকে মাফ করে দিলাম, সাধারণ মাফ, সবাইরে মাফ করে দিলাম, তবে 17 জনরে মাফ করা হবে না। এই 17 জনের মধ্যে একজন ছিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। বলে, আরে মাফ করা হবে না, মাফ করা হবে না। যখন ঘোষণা শুনে গেছে, একদিন ওয়াহশীর মনে পড়ছে, আয় দুনিয়ার কেউ যদি আমারে মাফ না করে, আমার রব আমারে মাফ করবে নি, আমার ব্যাপারে রবের কি ঘোষণা, আমি একটু মাফ চাইয়াই দেখি। সুবহানাল্লাহ বলে নবীর কাছে হাত রেখে নবীকে চায়, বলে, নবী আমার,
আপনার রব নাকি সবাই রে মাফ চাইলে মাফ কইরা দেয়। আমি ওয়াহশী জিন্দেগিতে এত গুনাহ করলাম, এত নাফরমানি করলাম, আমার ব্যাপারে কি সিদ্ধান্ত? আমারে আপনার রব মাফ করবেন? আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়া বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দেন, নবী আমার আপনি জানায়া দেন ওয়াহশীরে, কোন ব্যক্তি যদি 3 কাজ করতে পারে, 1 নাম্বার খাঁটি দিলে কেউ যদি তওবা করে, খাঁটি দিলে তওবা করার পর কেউ যদি আমি আল্লাহর উপরে ঈমান আনে, ঈমান আইনা যদি কেউ নেক আমল শুরু করে দেয়, আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। এই 3 কাজ করবে, তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে। 3 কাজ করার কারণে আমি আল্লাহ তার গুনাহ তো মাফ করবই, গুনাহ মাফ করে তার গুনাহের খালি জায়গাগুলোকে নেক দ্বারা ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। ওয়াহশী আয়াত শুনে বলে, আর নবী আমার আয়াত তো বড় চমৎকার, তবে আমার ভয় লাগে, আমারে আপনার আল্লাহ মাফ করবেনি, আমার ব্যাপারে কি সিদ্ধান্ত? আমার তো ভয় হয়, আমি তো অনেক বড় পাপী, আমারে কি দোষ? আমার ব্যাপারে একটু জিজ্ঞেস করেন, আমাকে মাফ করবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে নবীকে জানায়া দেন, নবী আমার জানায়া দেন, কোন বান্দা যদি শিরিক ব্যতীত যত প্রকার গুনাহ করুক না কেন, আমি আল্লাহ শিরিকের গুনাহ মাফ করি না। কিন্তু কেউ যদি অন্য কোন নাফরমানিও করে ফেলে, মাফ চাইলেও মাফ করি, আর যদি মাফ নাও চায় তারপরও আমি আল্লাহ বান্দারে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। ওয়াহশী বলেন, আয়াত তো বড় চমৎকার, আমার ব্যাপারে কি সিদ্ধান্ত? আমার মনে শান্তি দেয় না, আপনার রব আমারে মাফ করবে কিনা আমার তো ভালো লাগে না, আমার তো ভয় লাগে, কেমনে রবের সামনে দাঁড়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আমার আপনি জানায়া দেন, আমি আল্লাহ এবার আমার সব ইমানদার বান্দাদেরকে ডাকবো না। এতদিন তো ইমানদারদেরকে দেখেছি, আজকে আমার নাফরমান বান্দাদেরকে আল্লাহ পাক ডেকে বলে, এ নাফরমান, যারা গুনাহ করতে করতে হতাশ হয়ে গেছো, হতাশায় পড়ে গেছো, তোমরা হতাশ হয়ো না। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহর সাথে সাথে তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়াসি আল্লাহ রাসূলকে বলে, নবী আমার আপনার হাতে হাত রাখলাম, আপনি আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ মাফ করে দেয়, নবীও আমার আপন। তাহলে আমার আপন কয়জন? জোরে বলেন, কয়জন? কয়জন? একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। বাকি যা দেখতে পারি, আমার বাবা মা, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, হাত পাও, সব আমার বন্ধু না শত্রু? বলেন না, জোরে বলেন, বন্ধু না শত্রু?
এজন্য আমাকে আল্লাহ আপন বানাইতে হবে, রসুলকে আপন বানাইতে হবে। আল্লাহ আল্লাহ রসুলকে আপন বানাইবার তৌফিক আল্লাহ আমাদের দান করেন, পড়েন আমিন। আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি মোতাবেক চলার তৌফিক দান করেন, পড়েন আমিন। যতটুকু ভাঙ্গাচোরা আলোচনা করলাম, আল্লাহ পাক ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে বলনে ওয়ালা